আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত, নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আজকে ওলিদের জগতে বিরাট তুফান, ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। মাজার ভেঙে দাও। মাজার যারা ভাঙতেছে তারা তো হিন্দু না, তারা ইহুদি না, তারা খ্রিস্টান না, তারা কাদিয়ানি না, তারা বৌদ্ধ না, তারা চামার না, তারা মেথর না, তারা মুসিও না। হিন্দুরা মাজারে যায়, হিন্দুরা মাজারে যায়, মাজারকে তাজিম করে। মুসলমানে মাজার ভাঙে। এরা নামদারি মুসলমান। এরা কি? এরা কি মুসলমান? ৭৩ দলে বিভক্ত। আপনারা জানে কোন দলে আছেন, আল্লাহই জানে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজুকি। বহু বছর সাহাবীদের কলিজা পানি নাই, শুকিয়ে গেছে। সমস্ত মুসলমান দুজুকি। সাহাবীদের কলিজা পানি নাই। ফরক করে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। যখন বলছেন একটা দল ব্যতীত, তখন সাহাবীদের অন্তরে একটু পানি আইছে। এরা প্রশ্ন করে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সমস্ত মুসলমান দুজুকি, একটি দল ব্যতীত। এটা কোন দল? ৭২ দল দুজুকি, একটি দল জান্নাতি। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতি, এই দলটা কোন দল? নবীজি বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাকিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ৭২ দল যে দুজখে যাবে তাদের মধ্যে আলেম থাকবে না? মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে, হাফেজ সাহেব থাকবে, হাজী সাহেব থাকবে, ইমাম সাহেব থাকবে, বক্তা থাকবে, আলেম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, আসকন থাকবে, ঢিলা থাকবে, কুলুপ থাকবে, পর্দা বসিদা সব থাকবে। এরপরও দুজুকি, এরপরও কি দুজুকি। অভাব কিসের? একদল যে জান্নাতি, তাদের মধ্যে নামাজ থাকবে না? সব থাকবে। তো একই লেবাসে লেবাসদারি, একই পোশাকে পোশাকদারি, ৭২ দল এক দল। ৭২ দল কোন দোষে দুজুকি? একটি দল কোন গুণে জান্নাতি? নবীজি বলেন ৭২ দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আমল থাকবে, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান না থাকার কারণে, ঈমান না থাকার কারণে যথেষ্ট পরিমাণ বন্দেগী থাকার পরেও জাহান্নামে যাবে। এই মর্মে আল্লাহর কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন সুবহানাল্লাহ। মক্কার জমিনে বর্তমানে ৭২ দল মোল্লারা যে দাবি করে, ইমানদার দাবি করতেছে, মুসলমান দাবি করতেছে, তাদের মতন একদল মুসলমান মক্কার জমিনে নবীজির পিছনে নামাজ পড়ছেন। পড়িয়া বলতেছেন, নবী গো, আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের মাঠ আমার, এটা আমার দাবি। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম আমি বেচছি, আপনি টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে দলিল নিয়ে আসেন, আমি টাকা নিয়ে যাব, আপনি দলিল বুঝিয়ে দিবেন, আমি টাকা বুঝিয়ে দেব।
আমি দলিল নিলাম, সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, দলিল নিলাম, ফর্সা নিলাম, সব নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে বললাম, গত রাত্রে মুসাদিয়া পূর্ব গ্রামে আমার একটা মাহফিল ছিল, এই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার, ওই মাহফিলের সম্মানিত সভাপতির কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন, আমি দলিল বুঝে নেই। আপনি সিগনেচার দেন, আমি দলিল বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট হাতে রাখে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম, ম্যাজিস্ট্রেট সাহেব, আমার দলিলগুলি ফেলে দিলেন কেন? ম্যাজিস্ট্রেট বলছেন, রেজবি সাহেব, যত দলিল দিচ্ছেন সব জাল। কি কইছেন? কথা বলেন। দলিলের মধ্যে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, আলেম সাহেবের মধ্যে জাল আছে, বক্তা সাহেবের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, পীর সাহেবের মধ্যেও জাল, কথা কই নাকি, আছে। দলিলের মধ্যে জাল আছে, মুসলমানের মধ্যে জাল আছে। এখন তারা বলতেছে, নবী গো, নবীজির পিছে নামাজ পড়ে তারা বলতেছে আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। নবী গো, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, আল্লাহর হুকুম রোজা মানি, আল্লাহর হুকুম হজ মানি, আল্লাহর হুকুম জাকাত মানি, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আজকুল, জুব্বা, ঢিলা, কুলুপ, পর্দা, পশিদা সব মানছি, আমরা মুসলমান, আমরা মুমিন। এরা দলিল দিছে, কি দিছে? এরা কি দিছে? দলিল দিছে। কার সামনে দিছে? নবীজির সামনে। হাকিমুল হাকিম আল্লাহ কমা হুম বিমুমিনিন। দোস্ত, একটাও মুসলমান না। আসুন, সবকিছু থাকার পরে একটাও মুসলমান না। অভাব কিসের? আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, জাকাত মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, পাগড়ি মানছে, পাঞ্জাবি মানছে, আজকল মানছে, জুব্বা মানছে, মসজিদ মানছে, জামাত মানছে, কোরআন মানছে, তারপরেও তারা মুসলমান না। বন্ধুরে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহকে ভয় করার পয়েন্ট হলো দুইটা। 1 নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে মানার মতো। 2 নম্বর, নিষেধ করেছেন বর্জন করতে হবে করার মতো। আল্লাহকে মানলেন, আল্লাহ যা আদেশ করছেন তা মানলেন না, নিষেধ করছেন মানলেন, আপনি আল্লাহ মানা, আপনার আল্লাহ মানা হলো না। পাশাপাশি বলতেছে ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না, মরিও না। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। দলিল আল্লাহর কোরআন। আল্লাহকে ভয় করো করার মতো। আল্লাহ যা আদেশ করেছে তা মানো মানার মতো, যা নিষেধ করেছেন তা বর্জন করো করার মতো। আদেশ করছেন মানেন না, নিষেধ করছেন মানলেন, আল্লাহ মানা হলো না।
এরপরে কোয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। টাইটেল পাস করলে মুসলমান হয় না, দাওরা পাস করলে মুসলমান হয় না, মাস্টার্স পাস করলে মুসলমান হয় না। বন্ধুরে বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহ মানলে মুসলমান হয় না, পরকাল মানলে মুসলমান হয় না, নামাজ মানলে মুসলমান হয় না। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, আল্লামা ইসমাঈল কিবরুজি লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে শামী, আল্লামা শামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি মানছেন, মসজিদ মানছেন, জামাত মানছেন, কোরআন মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করেছে। আমি মুরাদপুর আসার পরে রামচন্দ্র দাস নামে একজন হিন্দু আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলতেছেন, রেজভী সাহেব যাবেন কই? মুসাদিয়া পূর্বগ্রাম মাহফিলে যাব। রামচন্দ্র দাস বলতেছেন, আমিও যাব। বাবা, তুমি হিন্দু মানুষ কেন যাবে? আমি মুসলমান হব। কি হব? জোরে কোন কি হব? আনলাম মুসাদিয়া পূর্বগ্রাম, আনিয়া কইলাম তুমি মুসলমান হবে কজি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ মানছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও মুসাদিয়ার মুসলমান, মুসলমান না কইয়া মরতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। হিন্দু মানুষটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। বললাম, বাবা তুমি আল্লাহকে মানছ বলি জি, এখন আল্লাহর আদেশ মানো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আজকে এশারে নামাজ পড়াইলাম, আগামী দিন ফজর পড়াইলাম, জোহর পড়াইলাম, মাগরিব পড়াইলাম, এশার পড়াইলাম। পড়াইয়া কইলাম, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আল্লাহর হুকুম মানছো। এখন তুমি একদিন দুনিয়া থাকবে না, চলে যাবে অন্ধকার কবরে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। অন্ধকার কবরে রেখে দিবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা কইয়া কবরে শুয়াইয়া 40 কদম যাবে। মুনকার নেকির আসিয়া তোমাকে আরবিতে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা আমার রাব্বুকা, তোমার রবকে। মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে না চিন্না যদি কবরে যাও, তুমি বলবে লা আদরি, আমি জানি না, চিনি না। তখন শয়তান আসিয়া বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জাহান্নামে নিব। তাইলে তুমি কোরআন বুঝো, কোরআন পড়ো, তুমি মক্তবে হেফজখানায় দাখিল হয়ে যাও। মুসাদিয়া পূর্বগ্রামের হাফিজিয়া মাদ্রাসা দাখিল হলো। 5 বছরের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হলো। আইলো রোজার মাস, বাবা আল্লাহর আদেশ রোজা রাখো। তিনি 30টা রোজা রাখলো। আইলো হজের মাস, বাবা তুমি মক্কা শরীফ যাও, জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহর আদেশ। লোকটা হজ কইরা আইলো। 100 বছর হায়াত পাওয়ার পরে লোকটা মারা গেল। ও মুসাদিয়ার মুসলমান, আল্লাহ কইছে মুসলমান না কইয়া মরিও না। এখন লোকটা আল্লাহ মানছে, নামাজ মানছে, দাড়ি রাখছে, টুপি পরছে, পাগড়ি বাঁধছে, পাঞ্জাবি পরছে। বন্ধুরে 30টা রোজাও রাখছে, কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হইল। 100 বছর পরে লোকটা মারা গেল। এখন কি তারে শ্মশানে নিব
না কবরস্থান দাফন করব? ইন্টারভিউ চলতেছে। মুসলমান কিভাবে হবে? মুসলমান না হইয়া আল্লাহ মরতে কোরআনে নিষেধ করছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, পাগড়ি মানছে, পাঞ্জাবি মানছে, মসজিদ মানছে, জামাত মানছে, ৩৩ পারা কোরআন মুখস্থ করে হাফেজ সাহেব হয়েছে, হজ করে হাজী সাহেব হয়েছে। ১০০ বছর পরে লোকটা মারা গেছে, তারে কি শ্মশানে নিব, ফুরব না কবরে দাফন করব? ইন্টারভিউ ফেল, ইন্টারভিউ ফেল। তাকে শ্মশানে নিব। সে মুসলমান হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহরে মানে না এমন কোন জাত পৃথিবীতে আসেনি। কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে হরে। বন্ধুরে, কেউ বলে উপরুল্লাহ, আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? এই মনোযোগ। মুসলমান না হয়ে মরতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, মুসলমান হয় নাই। নামাজ রোজা মানছে, শ্মশানে নিব, কবরস্থান দাফন করা হবে না। দেবচন্দ্র দাস নামে মুসাজিয়ার বাজারে আরেকজন হিন্দুর লোকে সাক্ষাৎ। আগের জনের নাম ছিল রামচন্দ্র দাস, এখনের নাম হইল দেবচন্দ্র দাস। উনি বলছেন, বাবা আপনি যাবেন কই? আমি মুসাজিয়া পূর্ব গ্রামে মাহফিলে যাব। কবাজান আমিও যাব। তুমি হিন্দু মানুষ কেন যাবে? আমি মুসলমান হব। আনলাম মুসাজিয়া পূর্ব গ্রামে, আনিয়া বললাম পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো। ১০০ বছর ইবাদতের পরে লোকটা দাফন করা হল, লোকটা মারা গেল। এখন কি তারে শ্মশানে নিব না দাফন করব? জোরে কোন? এখন তারে দাফন নিব। এখন তারে দাফন করব কেন? তে মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ নাই। এই কারণে মুসলমান না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহান। বন্ধুরে, আজকে মরবে, কালকে কবরে যাবে। আজকে মরবে, কালকে কবরে যাবে। আপনি আল্লাহকে মেনেছেন, নবীজির বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আল্লাহকে মেনেছেন, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছেন। আপনি বলে যাবেন নবীর আমার দরকার নাই, ওলিরও দরকার নাই। মরার পরে কইয়া দিও বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। জি জি, আল্লাহ মহান না? আল্লাহ বড় না? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ, আল্লাহকে আল্লাহর নামের ধ্বনি দিও, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইও, হবে নি? কি কইতে হবে? জোরে কোন? মিল্লাতে, মিল্লাতে। সেই নবী চাই কি চাই না? দুহাতুল্লাহ নবী চাই কি চাই না? নারে তাকবীর,
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সৃষ্টি জগতের এমন কিছু আছে নবীজির কাছে গোপন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ করছেন এবং করবেন, তার মধ্যে এমন কিছু আছে যেগুলি নবী দেখে না, নবীজির কাছে গোপন। এমন কিছু আছে নবীজির কাছে গোপন আছে, এমন কিছু আছে। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থ দুই ভাগে বিভক্ত। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল। থাকবে না কিছু, আল্লাহ থাকবে। নবীজি প্রথম, নবীজি শেষ। ছিল না কিছু, নবী ছিল। থাকবে না কিছু, নবী থাকবে। নবী যদি না জানে, জানবে কে? নবীজির কাছে এমন কিছু আছে যা কিছু গায়েব আছে। নবীজির কাছে গায়েব থাকলে আল্লাহর কাছে গায়েব। নবী যদি না জানে, আল্লাহও জানে না। মোল্লা শরীয়ত বুঝে, হাকিকত বুঝে না। মোল্লা শরীয়ত বুঝে, মারফত বুঝে না। মোল্লা শরীয়ত বুঝে, তরিকত বুঝে না। এই একটা জিনিস হিসাব নিয়ে যান, শুধু একটা জিনিস হিসাব। কবরের প্রথম ইন্টারভিউ হবে মার রাব্বুকা, তোমার রব কে? না চিন্না গেলে কইবেন লাদ্রি, আমি চিনি না, জানি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা। আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। টাইটেল পাস করলে চিনবেন না, দাওরা পাস করলে চিনবেন না, মাস্টার্স পাস করলে চিনবেন না, ল পাস করলে চিনবেন না। কিতাবাদির মধ্যে আল্লাহ চিনার এলেম নাই। আল্লাহ চিনার এলেম কিতাবাদির মধ্যে, বই পুস্তকের মধ্যে নাই। আল্লাহ চিনার একমাত্র এলেম আছে আল্লাহর অলিগণের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। কার সিনাই? কার সিনাই? অলিগণের সিনাই। এই ডকুমেন্ট রেখেছেন আল্লামা ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি ও নজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইকে দিয়া। এই ডকুমেন্ট রেখেছেন আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে দিয়া। এই ডকুমেন্ট দেখেছেন, এই ডকুমেন্ট দেখেছেন জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ও হযরতে খুয়াজ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইয়া। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী জলিল কদর পয়গম্বর, তিনি আশিক, আল্লাহ মাশুক। আল্লাহকে বলছিলেন রাব্বি আরনি, তুমি কেমন খোদা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী আশিক, আল্লাহ মাশুক। কবরের প্রথম ইন্টারভিউ হবে তোমার রবকে, তোমার আল্লাহকে। আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদকে। খুব মনোযোগ দেন। মুর্শিদ বিনে খুদা মিলে না। তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে গিয়া রাব্বি আরনি, তুমি কেমন কারিগর, এক নজর দেখা দাও। আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। বন্ধুরে, জলিল কদর পয়গম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তওরাত কিতাব দিলেন, হাজারবার কথাও কইলেন, কিন্তু দেখা দিবেন না কেন? অভাবটা কিসের? দেখা দিবেন না কেন? অভাবটা কিসের? মুসা নবীও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা।
70,000 পর্দার উপর থেকে আরশে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন। মুসা নবী 70,000 পর্দার নিচ থেকে তুর পাহাড়ে শুনছেন। মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন, আল্লাহ 70,000 পর্দার উপর থেকে শুনছেন। মুসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কো লান তারানি। মুসা পাগল হয়ে গেছে। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন বানাইছেন। তিনি কেমন কারিগর। মুসা নবী আল্লাহকে দেখতে চাই, আল্লাহ কল্যাণ তারানি। মুসা নবী আশিক, আল্লাহ মাশুক। মুসার ভালো লাগে না আল্লাহরে না দেখলে। আল্লাহ কো মুসা তুই তুর পাহাড়ে আয়, আজকে তোরে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হইয়া তুর পাহাড়ে গেছে। আল্লাহকে দেখব, আল্লাহ আজকে দেখা দিব। 70,000 পর্দার উপর থেকে, 70,000 পর্দার উপর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। যেরকম সুবহান। মুসা নবী বেহুশ। ও মুসা জিয়ার মুসলমান, কবরের প্রথম ইন্টারভিউ মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে চিন্না যায় না, চিনলে কইবা লা আদরি। শয়তান আয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খুদা। শয়তান রে খুদা কইলে উপায় থাকতো না। শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহকে চিন্না যেতে হবে কবরে। এখন আল্লাহ নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, তুর পাহাড়টা পরে ছাই হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ তুর পাহাড়ে পড়ে আসেন। আল্লাহর নূরের তাজাল্লিতে গাছ পড়ছে, মাটি পড়ছে, পাথর পড়ছে, পরে ছাই হয়ে গেছে। কিন্তু মুসা নবী মানুষ তুর পাহাড়ে পড়ে আছে, একটা পশমও পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। তুর পাহাড়ে বন্ধুরে, 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 মুসা নবী তুর পাহাড়ে পড়ে না। 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইল। 40 দিন পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল। ও মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবীর জ্ঞান ফিরে আসছে। মুসা নবী সোজা হইয়া ডাক দিছে আল্লাহ। আল্লাহ জবাব দিছে হা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে, মুসা আল্লাহরে দেখে না। দেখার মধ্যে একটা খেজুর গাছ দেখতেছে। এইটারে আঞ্জা দিয়া ধইরা কো এইটাই খোদা। আবার কো গাছ তো কোনদিন খোদা হইতে পারে না। এখন মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা পরে তুমি ছাই বানাইলা, তুমি কেন দেখা দিলা না? আমি মুসা কেন পড়লাম না? তোমার নূরে পাহাড় মাটি পড়লো, গাছ পড়লো, পাথর পড়লো, ছাই হয়ে গেল, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ কো আগুন কোনদিন আগুন রে ফুটতে পারে না। মুসা নবী ও মুসা দিয়ার মুসলমান, নবী চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। চিনতে চাও আল্লাহ রে, চিনো তুমি নবীজিরে। চিনতে চাও নবীজিরে, চিনো তুমি 4 তরিকার একজন ওলি আল্লাহ রে। খুব মনোযোগ। এখন অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। এই আলোচনাটা একটু পরে আসতেছে। মুসা নবী কো আল্লাহ তোমার নূরে তোর পাহাড় পরে ছাই হয়ে গেল, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ কো আগুন কোনদিন আগুন রে ফুটতে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, এই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোর কপালে ছিল, এই কারণে আমি খোদার নূরে তোরে ফুটতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসা নবীর আরজি দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া
নূরের তাজাল্লি দিয়ে পুরে ছাই করে দিলা। ও খোদা তুমি কি দেখা দিবা না? তো দিব তো দেও না, দেও না। আল্লাহ ডাইরেক্ট দেখা দিলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা আছে। মুসা নবী ডাইরেক্ট দেখা দিলে সহ্য করতে পারবে না। খুব মনোযোগ রে বন্ধু। এখন আল্লাহ আমারে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবো। ও বন্ধু মনোযোগ, দুই প্রকারের এলেম লাগবো। এক নম্বর এলেমটা এলমে মারিফত, দুই নম্বর এলেমটা এলমে লাদুনি। এই দুই নম্বর এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত তুমি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে দেখা সম্ভব না। খুব মনোযোগ রে বন্ধু। নবী না মানলে মুসলমান না, ওলি না মানলে মুসলমান না। একটু মনোযোগ দেন, মানতে হবে মানার মতো। আমান্না বিল্লাহে বলছে, ওবিল ইয়াউমিল আখির বলছে, এরপরে ওমা হুম বিমুমিনিন, তারা মুসলমান না। অভাবটা কিসের অভাব রয়ে গেল? আমানার রাসূল, নবী গো তোমার পরিমাণ আনছি, এই কথা বলে নাই। না বলার কারণে সব বাদ তারা মুসলমান না। এখন আল্লাহ তো নবী, আমি আল্লাহকে দেখতে চাও, দুই প্রকারের এলেমের আলেম হয়ে যাও। মুসা নবী কো আলেম হইলে উস্তাদ লাগবে, মাদ্রাসা লাগবে। আমি আলেম পাবো কই, মাদ্রাসা পাবো কই? আল্লাহ কোন মাদ্রাসা আমি দেখার এলেম নাই, কোন বই পুস্তক নাই, কোন কিতাবাদিত নাই। আমি আল্লাহ দেখার এলেম আছে একমাত্র আমার একজন ওলি ঋষি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো ওলিডারে ফামু কই, আল্লাহ কো ওলিডারে ফাইবি গেলে পানির তলে। আর আসতে কোন কই গেলে, কই গেলে, জোরে কোন কই গেলে। বন্দরে হাকিকত বোঝো, মারিফত বোঝো, আল্লাহ চিনো, চিন্না যাইও কবরে। হাসরের মাঠ খোদা কেন বানাইবে, মিজানের পাল্লা কেন লটকাইবে, আল্লাহ অন্তর্যামী। মুসা জিয়া পূর্বগ্রাম, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। প্রকাশ্যে যা করেছেন তাও দেখছেন, গোপনে যা করছেন তাও দেখছেন। প্রকাশ্যে জাগাইছেন তাও দেখছেন, গোপনে জাগাইছেন তাও দেখছেন। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে, কি জানে না? কথা কয় না কেন? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। হাসরের মাঠ খোদা কেন বানাবে? সুন্নিরা কেন নবী চাই, সুন্নিরা কেন ওলি চাই, সুন্নিরা কেন নবী নবী করে, সুন্নিরা কেন ওলি ওলি করে। হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই। মৃত্যুর পরে রায় দিতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে, কি জানে না? কথা কোন জানে, কি জানে না? হাসরের মাঠ খোদা কেন বানাইবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সুয়াতপ্রে সূর্য আনবে। বর্তমানে সূর্যরা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছেন। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। চতুর্থ আসমান থেকে তাপ আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সুয়াতপ্র নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মাতার মগজ গলে গলে 70 হাত পৌঁছেগার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবো, ডুবু খেলবে। বন্ধুরে আল্লাহ তুমি কেন হাসরের মাঠ বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? নিষ্প্রয়োজন, তোমার কোনো সাক্ষীর দরকার নেই। কে নেকি কে বদিত, তুমি কারো হইতে সাক্ষী নিতে হবে না।
ম্যাজিস্ট্রেটের কোর্টে সাক্ষীর দরকার, জজ কোর্টে সাক্ষীর দরকার, হাইকোর্টে সাক্ষীর দরকার, সুপ্রিম কোর্টে সাক্ষীর দরকার। কেন? ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছিল না, দোষ গুণ দেখছে না। আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বান্দা গুনাহ করে নাই, করবে, মনে 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 কল্পনা করছে গুনাহটা কোনটা করবে, সগীরা করবে না কবিরা করবে না শিরকি করবে না বেদাতি করবে, মনে মনে কল্পনা করছে, গুনাহ করে নাই। করবার আগে তুমি জানো কোন গুনাহ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে, মুসা নবীর আল্লাহ কো মুসা শুনো, আমার যদি দেখতে চাও দুই প্রকারের এলেমের আলেম হয়ে যাও। মুসা নবী কো মাদ্রাসা পামু কই, আলেম পামু কই? কো মাদ্রাসা নাই, আলেমের কাছেও নাই। কই গেলে পাবো? আমার একজন অলির কাছে গেলে পাইবা। অলিডারে পামু কই গেলে? আল্লাহ কো পানির তলে। কই গেলে? জোরে কোন কই গেলে? পানির তলে গেলে মানুষ মরে, কি হয়? পানির তলে গেলে কি হয়? মানুষ মরে। আল্লাহর অলি বাস করে পানির তলে। কই বাস করে? জোরে কোন কই বাস করে? পানির তলে। মুসা নবী কো আল্লাহ, পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ তো পানির তলে যাইবি তুই, তোর পক্ষে সম্ভব না। না গেলে অলি না পাইলে আলেম পাবো কই? দেখবো কেমনে তোমারে? কতরে নিব আমার অলির দরবারে? একটা বাজা মাছ সঙ্গে করে নিলে। যদি কোন সুবহান। কি মাছে নিব? বাজা মাছ। বাজা মাছ, খুব মনোযোগ। একটা কই মাছ একটা বাজি করছে, এটারে বেগের ভিতরে বসছেন দুই ভাই, ইউসা ইবনে নুন এবং মুসা নবী, দুইজনে মিল্লা 16 থেকে 17 দিনের রাস্তা হাঁটার পরে মুসা নবী কো পৃথিবীতে নদীর অভাব নাই। কোন নদীর পানির তলে তোমার অলি বাস করে? কো রোম এবং পারস্য। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। জায়গাটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। ওই নদীর পানির তলে আমার অলি বাস করে। মুসা নবীও গেল, ইউসা ইবনে নুন গেল, নদীর পার গেছে। চোখে বড় ঘুম, পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে মুসা নবী ঘুমাইতেছে। ইউসা ইবনে নুন কো বাইরা যখন ঘুমাইতেছে, নামাজেরও টাইম হইছে, এই সুযোগে নামাজটা পড়া লই। নামাজ পড়তে উযু লাগবো নি, পানি লাগবো নি। মুসা নবীর ভাই ইউসা ইবনে নুন গিয়া নদীর মধ্যে নামছে, নাইমা উযু বানাইয়া আইতাছে নামাজ পড়ব। একটা ফোঁটা পানি ব্যাগের উপর পড়ছে। যেই ব্যাগটার ভিতরে কি আছে? কথা কোন? এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছটা গেল জিন্দা হইয়া। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যেতে হই? মুসাদিয়ার মাহফিলে যা চাই তা পাই, পূর্ব গ্রামের মাহফিলে যা চাই তা পাই। গাউসে পাকের ওসিলায় মাশরিকে বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করো, মাগরিব থেকে উদ্ধার করে দিবে। সন্দেহ নাই রে বন্ধু, সন্দেহ নাই। ওলি আল্লাহর কাছে কেন যাই? একটু মনোযোগ দাও। এইবার পানির তলে হযরতে খোয়াজকিজির বাস করে। হযরতে খোয়াজকিজির অমর হইছে, মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু খোয়াজকিজির মরবে না। তিনি কেমনে অমর হলো? তিনি একটা নদী হইতে কিছু পানি খাইলো। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীর দক্ষিণ প্রান্তর একটা নদী আছে, নদীটার নাম আবে হায়াতের নদী। খুব মনোযোগ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগোं से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। খুব মনোযোগ রে বন্ধু। হযরতে খোয়াজকিজির নদীর পার দিয়া যাইতেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা আইছে, নদীতে নাইমা কিছু পানি খাইছে। আল্লাহ কহিজিরো এমন একটা নদী থেকে পানি খাইলা যে পানি খাইলে কেউ মরে না। তুমি তো মরতা না, তোমারে দুনিয়াতে রাখতে পারতাম না, কারণ সমস্ত সৃষ্টির মরণ আছে, আমার কোরআনে ঘোষণা আছে। এখন তুমি মরতা না, অন্যরারে মারি, হেরা কইব হেবেডারে মারো না, আমরারে মারো কিরে? তাইলে জবাব দিতে হবে, তুমি এমন একটা দেশে যাও কেউ যেন তোমারে না দেখে। ওই দিন থেকে খোয়াজকিজির গেল পানির তলে, হয়ে গেল পানির জগতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে পানির উপর প্রস্রাব করা কবি মুসা নবী কো আল্লাহ উনি আবে হায়াতের পানি খাইয়া অমর হইয়া পানির তলে গেছে। আমি তো ওই নদীর পানি খাইয়া অমর হইতে পারি নাই, আমি যাইব কি করে? আল্লাহ কো তুই পারতি না, তোর একটা বাজা মাছে নিব। একটা কই মাছ কাইটা লইয়া গেল, ব্যাগের ভিতরে ভরলো। 16-17 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার গেল। ওখানে গিয়া মুসা নবী ঘুমাইতেছে। ইউসুফ বিন নুন উযু বানাইতে গেছে, নামাজ পড়বো। উযু কইরা আসার পথে এক কোডা পানি ব্যাগে ভরছে। কই মাছ ফেস লাগাইছে দেশে মুফতিরা। কি ফেস লাগাইছে? শিরিক আর বেদাত। কারে শিরিক কারে বেদাত কই মুফতি নিজেও বুঝে না। শরীয়তের কিছু এলেম লইয়া দৌড়াদৌড়ি করতেছে, তার ভিতরে কিছু নাই, আছে একমাত্র আল্লাহর ওলিদের দরবারে। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে। কামেল অলির দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। ইউসুফ বিন নুন চিন্তার মধ্যে পড়ে গেছে। ঘটনাটা ঘটলো কি? মাছ বাইর জানছি, বাজা মাছ ব্যাগের ভিতরে। আমি উঁচু করছি, নদীর নাইমা এক কোডা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হইয়া ফালদা পানিত গেল। সামনের দিকে দৌড়তেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। যেরকম আল্লাহু আকবার। পানির তল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মুসাজিয়া পূর্বগ্রাম থেকে বামুই বাজার পর্যন্ত যদি রাস্তা বানাই তল দিয়া, কয় টন সিমেন্ট, কয় টন বালু, কয় টন রড লাগবে? কয় কোটি টাকা লাগবে? কয় দর্জন মিস্ত্রি লাগবে? কয় বছর সময় লাগবে? কিছু লাগে নাই, মাছটা ধরতেছে, পানির পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। এরকম আল্লাহু আকবার। ইউসুফ বিন নুনের নামাজের খবর নাই। ও ভাই নামাজি, ওহাবিরা তো সুন্নিরা নামাজ পড়ে না। আর নামাজ তো সুন্নের উপরে ফরজ, সুন্নিদের উপরে নামাজ ফরজ, ওহাবির উপরে ফরজ না। কিয়ামতের পরে ফরলেও জাহান্নামে যাইব। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। নামাজ পড়ে বেহেশতি, নামাজ পড়ে দুজখি। নামাজ পাইলি কই? নামাজের জন্ম কোথায়? উম্মত রে, নামাজের জন্ম কোথায়? সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ বানাইছে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার নবীজিকে ময়ূর রূপে রাখছেন 70,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া সামনে ধরছে। নবীজি আয়নার দিকে চাইছে, চেহারা মোবারকটা আয়নার ভিতরে গেছে। কেমন লাগতেছে? মাথা মোবারক ঝুঁকাইতেছে, উড়াইতেছে, ঝুঁকাইতেছে, উড়াইতেছে। এই উঠা নামা 5 বার করছে। ওই দিন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবী না মানলে পানি খাওয়া ওয়াহাবির জন্য জায়েজ না। নবী না মানলে এই জমিনের ফসল খাওয়া জায়েজ না। ফসল হচ্ছে মাটিতে। দ্বিতীয়বার নবীজি আবার আয়নার দিকে তাকাইছে। নবীজির চেহারা মোবারক থেকে, ময়ূর রূপ থেকে একটা ফোঁটা গাম পড়ছে। এই গাম থেকে আল্লাহ বাতাস বানাইছে, পানি বানাইছে।
যখন সুবহান। সাগর বানাইয়া পানি ছাইরা দিছে, বাতাস প্রবাহিত করছে, বাতাসে গিয়া ধাক্কা খাইতেছে, ঢেউয়ের পর ঢেউ যাইতেছে, ঢেউয়ের থেকে ফেনা তৈরি হইতেছে, ওই ফেনা থেকে মাটির জন্ম হয়েছে। যখন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা আলাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি, বলুন না সুবহানাল্লাহ। এইবার ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই, দুই চোখ দিয়া চাইয়া রইছে। ঘটনা ঘটলো কি, কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কো বাইরে বলেছি, ভাই পেটে বড় খিদা লাগছে, মাছটা দেখাইয়া লই। মুসা নবী কয়, মাছ তো ব্যাগের ভিতরে নাই। কেউ নিছে কনা, পইরা গেছে কনা, তুই খাইছ কোথাও না। তো হইল কি রে ভাই, ব্যাগের ভিতরে না মাছটা আসিল। তুমি তো ঘুমাইছিলা, তোমার খবর নাই। আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়বো, উজু করে আসার পথে একটা ফোঁটা পানি, খুব মনোযোগ। ওয়াজের সারমর্ম হচ্ছে, কবরে যাইবার আগে আল্লাহ চিন্না যাইও, খুব মনোযোগ। আল্লাহ চিনতে গেলে চিনতে হবে আমার নবীজিরে। আমানার রাসূল না মানাতে আল্লাহ মানা হয় না, নামাজ মানা হয় না। খুব মনোযোগ রে বন্ধু, কোরআনে ঘোষণা। এখন মুসা নবী কো বাইরে, তো মাছটা কি তুই খাইছ না? আমি উজু কইরা আইতেছিলাম, একটা ফোঁটা পানি বেগে পড়ছে, মাছটা জিন্দা হইয়া ফালদা পানিত গেছে। বাইরা যতটুক পর্যন্ত গেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। ও তাই নাকি বলেছি, ওই জায়গাটা পরে যাবো ভাই, যে জায়গার পানির তলে আল্লাহর ওলি আছে। চলে এবার মাছটা কই গেছে যাইয়া দেখে আসি। যাইতে যাইতে দুই ভাইয়ে পানির তলটা যাইতে বামুই বাজারে গিয়া দেখতেছে, পানির তলে একটা গম্বুজ, একজন মুসল্লি সাজদায় পড়ে আছে। যখন সুবহানাল্লাহ। পানির তলেও আল্লাহর ওলিয়ে নামাজ পড়ে। ছিল না দুই পাতার মোল্লার দলে, ওলি আল্লাহ কারে বলে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার সালাম ফিরাইলে কথা কইব, পরিচয় দিব, পরিচয় নিব। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া, তুমি নি ইসরায়েলের নবী মুসা। মুসা নবী তো এখন আমি আমার পরিচয় দেই নাই। হুজুর জানে কেমনে আমি ইসরায়েলের নবী মুসা? জি, আমি ইসরায়েলের নবী মুসা। মুসা নবী, ও নবী, ও তুমি নি আল্লাহর কাছে কই আইছো? এলমে লাদুনি, এলমে মারিফতের এলেমের আলেম হইয়া আল্লাহরে দেখতা। আল্লাহ তোমারে পাঠাইছে। মুসা নবী কো, এইটা তো আমি জানি, আল্লাহ জানে, তিনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। খুব মনোযোগ। আল্লাহর ওলিগণে অন্তরের খবর কেমনে জানে? যিনি আল্লাহর হয়ে যা, আল্লাহ তার হয়ে যা, তখন তার মধ্যে কিছু বাকি থাকে না। জুনাইদ বাগদাদি কো, লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি শুধু আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো, আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। এই জায়গাটা আমি কই, মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায় আল্লাহ, তোমায় খোঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? নবীজি ফুল, আল্লাহ গারাম। ফুলটা যদি বাংলাদেশে, গারানটাও বাংলাদেশে। ফুলটা যদি আরব দেশে, গারানটাও আরব দেশে। ফুল যেখানে, গারান সেখানে। ফুল নবীজি, গারান আল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? জি জি, আদমের একটা সুরত, আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদম আলা সুরাতি, আল্লাহ কো আমি আদমরে বানাইছি আমার কুদরতি হাতে, আমি হুদার নিচ্ছুরতে। যখন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরাত করছো দাবি, দয়াল রে দয়াময় আমার। আবার
আবার আদম সূরা করছো নবী, তাই দেখে নবীজির গায়, আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া কইরা গেলাম বিষম দায়। এই কমিটির চিন্তায় রেজবি সাহেব যদি পরে না দেয় তাইলে মাঠ থাকতো না, 12টার পরে শেষ হয়ে যাবে। কথা বোঝেন না? কিন্তু আমরা তো প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম করি। আগামী দিন আমার প্রোগ্রাম রংপুর, আপনাদের প্রোগ্রাম নিয়ে আমার টেনশন আর টেনশন হচ্ছে রংপুরের প্রোগ্রাম নিয়ে 500 কিলোমিটার যেতে হবে। আমি কোন সময় রওনা দেবো, কোন সময় যাবো, এত দূরের পথ রানিং করে। আমার বিশেষ বক্তা দিয়েছে, বিশেষ বক্তার জায়গাতে আমার রাখতো, আমি ওয়াজ করে চলে যেতাম। এতক্ষণ আমি ঢাকা বাড়ি পার হয়ে যেতাম। মনোযোগ, তুমি যে এলেম অর্জন করে আল্লাহকে দেখতেছো, এই এলেম তুমি পারতা না। মুসা নবী কিরে পারতাম না। আরে মুসা নবী পারে না, 2 পাতার মোল্লা কেমনে পারবো? সম্মানিত একজন নবী, পারতা না। কিরে পারতাম না, আপনি হুকুম করবেন আমি মেনে নেব। আরে হুকুমটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন। ইন্টারভিউ চলতেছে মুসা নবী আর হযরত হুয়াজকিজের মাধ্যমে। মুসা দিয়া পূর্বগ্রাম থেকে যাইব বামুই বাজারের মধ্যে একটা নদী, নদীরা কি দিয়ে পারিব? নৌকা দিয়ে। নৌকার মধ্যে 3 জন উঠছে, মুসা নবী, ওনার ভাই হযরত হুয়াজকিজির। বামুই ঘাটে গিয়া 2 জন উঠে গেছে, হযরত হুয়াজকিজির উঠে না, দাঁড়াই দিছে। মুসা নবী আয়েন না হুজুর, আয়েন না, আইতাছি আইতাছি কে জানা দিছে, নৌকাটা ডোলা করছে। ডোলা করে উপরে গেছে, হুজুর আমরা আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে আপনার কাছে, 2 প্রকার এলেম শিখে আমরা থেকে আল্লাহ দেখতাম। এটা কি কোন ওলির কাজ? গরিব মাছ 2-3টা লোক পার করলো, টাকা পয়সা না দিয়ে নৌকাটা ডোলা করে দিছেন, এটা কি করছেন? আমি তো আগে বুঝলাম তুই পারতি না। ঠিক আছে, বেয়াদবি হইলে ক্ষমা চাই। মামির থেকে গেছে লাখাই, মরুভূমির উপর দিয়ে গেদে ছোট্ট ছোট্ট ছেলেরা, আল্লাহর ওলিরা কি করে দেখেন, ছোট্ট ছোট্ট ছেলেরা কেমনে ওলিরা বাঁচায় বিপদ থেকে। ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করতেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ছেলেটা ডাক ডাকা চাইনা গাটটার মেঝে বাড়ি মারছে, 2-3টা ফাঁকে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবী কহে সময় নৌকা ডলা করছে, জিজ্ঞাসা করছে বুঝতাম না। এখন বালাপুরা বাড়িতে মারিলে হুজুর এটা করলো কি? এটা কি কোন অলির কাজ? হ্যাঁ বেটা কই ফাটাইছে আল্লাহ মারে, কার কাছে পাঠাইছে? বেটা বালা মানুষটারে বাড়ি দেয়া মাইরা লাইছে। হুজুর এটা তো কামটা বালা করলেন না, এটা বুঝে আসে নাই। ও দেখ আমি আগে বুঝতাম তুই পারতি না। ইন্টারভিউ কইরা গেছে 2টা। এখন লাহাই থেকে যেতেছে নাসিরনগরের দিকে, রাস্তার পাশে দিয়া 2 বাইরে দাঁড়া করে একটা বিল্ডিং মধ্যে দিয়ে ফাটা, এটা রাস্তা করে হারাইছে, হারাই করলো যাই। মুসা নবী একে একে 3টা ঘটনা ঘটাইছেন, একটারও অর্থ বুঝি না বোঝা পর্যন্ত সামনে একটা কদম দিতাম না। এই মুসা আমি তোর আগে বুঝতাম তুই পারতি না, তুই কিছু পারবি। আমি কিতা খাটাইছি, কিতা ফাড়া ফাড়া। তোর শখের এলেমের পাওয়ার হইল ফাড়া। তোরে যে এলেম দিছে আমারে সে এলেম দিছে না, আর আমারে যে এলেম দিছে তোরে সে এলেম দিছে না। তোর দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোর এলেম আর আমার এলেম এক জিনিস না। তুই দেখছ ফাড়া, আমি দেখছি কি জানো? ফাড়ার ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। সুবহানাল্লাহ কইতেন না? 2 জন আল্লাহওয়ালা মানুষ, এরা মইরা কবরে গেছে, জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম 2টা ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা দুনিয়াতে রেখে গেছে। এটি বড় হইব, নাবালক থেকে সাবালক হইব, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইব। যদি এক এলাকার মানুষ ফাড়ারা দেখে, ইটটি দেখে তো হামাইব, নিশ্চয়ই কোনো তার ভিতরে আছে। এরা ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা নিয়ে যাইব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব। আমি পাড়ারে হারাইয়া ধনভাণ্ডারটা সেভ করছি ভবিষ্যতে বাচ্চাটির জন্য। কারটা কি হারাম করছি? খারাপ করছি না হুজুর, তাইলে ঠিক আছে। 2 নম্বরে মুসারে তুই দেখছ বালা ফোড়ারে বাইরে মাইরা ফেলাইছে। এই মানুষ খুন করা মহাপাপ। ইচ্ছা করে যদি কেউ কারো খুন করে লোকটা জাহান্নামী, আমি ইচ্ছা করে তারে মারছি। তুই কইছ এটা কি অলির কাজ? তুই দেখছ আমি খারাপ করছি, আমি করছি বালা। কেমনে? সেটা বর্তমানে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, জান্নাতি। নাবালক থেকে সাবালক হইব, তখন করবো কুফুরি। কুফুরি করলে কাফের হইব, কাফের হইলে জাহান্নামে যাইব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার লোক যারা বন্ধুত্ব করে চলবো, এদি কুফুরি করে কাফের হইব, এদিও জাহান্নামে যাইব। এই সন্তানটি জাহান্নামী হওয়ার কারণে মা বাপটি জান্নাতের মধ্যে আছে, ধীরে বাইর করে জাহান্নামে দিব। এই কারণে নিষ্পাপ থাকতে আমি দুনিয়ার থেকে সরাই দিছি। কারণ কি হারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। 2 নম্বর ইন্টারভিউ শেষ।
মুসা নবী শোনো, পৃথিবীতে কেউ যদি উপকার করে বিনিময়ে তুমি উপকার করো, অপকার করো না। উপকার করা মানুষের কাজ। তুমি দেখছো আমি টাকা না দিয়ে অপকার করছি, আমি নৌকা ডোলা করে উপকার করছি। তো এটা আবার কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে, মূর্তি পূজা করার জন্য একটা স্পর্শারা নৌকা লাগবে। মুসারে এই ঘাটে স্পর্শারা নৌকা একমাত্র এইটাই আছে। জালেম বাদশা লইয়া গেলে গরিব বেটা মরবো, এবার আমরা রেফার করে উপকার করছে, আমি ডোলা করে স্পট লাগাইছি, এটা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বে কইরা তক্তা লাগাইয়া মাঝিগিরি কইরা জিফুত লইয়া খাইব। যদি তক্তা না হল এই নৌকাটা পানি উঠতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কামটা কি খারাপ করছে করা? তাইলে হুজুর ঠিক আছে, এখন আসেন, এখন আসেন। আল্লাহরে দেখতে গেলে দেখতে হবে নবীজিরে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার নবী গেছে মেরাজে। কই গেছে? কত বছর বয়সে গেছে? 53 বছর বয়সের ঊর্ধ্বে নবী মেরাজে গেছে। এই 53 বছরের ভিতরে নামাজ এক ওয়াক্ত ছিল না। এরা যে নামাজ পড়ে না, এরা কি দুজখে যাবে? বন্ধুরে, খুব নামাজ বড় উত্তম বন্দেগী। 40 বছরের ভিতরে নামাজ নাই। নবুয়াত প্রকাশ 40-এ, হাকিকতে সৃষ্টির শুরুতে নবুয়াত প্রাপ্ত। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর, গায়েব কি খবর দেনওয়ালা। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনওয়ালা। নবী না জান না গায়েব খবর দিব কেমনে? নবী দেখছে না এমন কোন সৃষ্টি নাই। আল্লাহ গোপন, আল্লাহরও নবী দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে, গভীর মনোযোগ। সুন্নিরা কোটি কোটি জান্নাত দিব যদি সুন্নি হয়ে মরতে পারো। আল্লাহ হাসরের দিন কইব, বন্ধুরে, বন্ধু দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী কইব, আমার একটা উম্মত তো জান্নাতে যাইতো না। ও দোস্ত, কোন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানাইছি, যাবে না তো যাবে কই? নবী কইব, তুমি কেমন কারিগর, কেউ দেখছে না, আমি দেখছি। আমার উম্মতে দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। যেরকম সুবহান। সমস্ত নুরানি পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে, কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, খবর থাকবে না। যেরকম সুবহান। এখন আসেন বন্ধু, মেরাজ থেকে রওনা দিব। 27 বছর, লম্বা চড়া ঘটনা। মেরাজ থেকে রওনা দিব। আল্লাহ কো দোস্ত যাইয়েন না, আপনি গেলে আমার ভালো লাগতো না। আপনি মাসুক, আমি আশেক। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। আর আল্লাহ নিজে আশেক, আমার নবী মাসুক। যেরকম সুবহান। নবী কো, আল্লাহ তোমার বাড়ি দেখছে কেন থাকতাম না? ও দোস্ত যাইয়েন না, আরশের পাশে আপনাকে জায়গা দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আরশের পাশে আপনাকে রাখবো। আমি তোমার কাছে থেকে ভালো লাগবে না, ভালো লাগবে আমার উম্মতের কাছে গেলে। জোরে করুন সুবহান। আমি আমার উম্মতকে জমিনে ফেলাইয়া আমি তোমার কাছে থাকতাম না। আল্লাহ কো দোস্ত তাইলে যান, একটা কাম করেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, 6 মাস রোজা লইয়া যান। 6ষ্ঠ আকাশ আইয়া দেখে মুসা নবী দাঁড়াই রইছে। মুসা নবীর আর যেটা ছিল আল্লাহরে দেখা। কারে দেখা? আল্লাহরে। মুসা নবীর কাছে নবী আইছে, সালাম দিয়ে বন্ধু, বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনে। আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো, হুজুর শুনেন, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত দুর্বল, আমার উম্মত তো দুর্বল। ও নবী গো, আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম হবে, এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না। আল্লাহর কাছে যান। এখন প্রশ্ন, আমার নবীর উম্মতে পারবো কি পারতো না? মুসা নবী ভালো জানে না, আমরা নবী ভালো জানে। আমরা নবী যাই না 50 ওয়াক্ত নামাজ আনছে। মুসা নবীর রিকোয়েস্টে 9 বার গেছে, প্রতিবারে 5 কমাইয়া 45 দিছে। আল্লাহ কইছে, দোস্ত শুনো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আল্লাহ এক, আমার কথা এক, আমি ওয়াদা খেলাপ করি না। তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি, পারতো না বিদায় 45 কমাইছি, 5 ওয়াক্ত দিছি। তোমার উম্মত হইয়া যদি 5 ওয়াক্ত পড়ব, আমি আল্লাহর 50 ওয়াক্তের সওয়াব ঠিক থাকবো। সুবহানাল্লাহ। নবী 9 বার গেছে, আইছে কারণ কি? নবী কো, মুসারে তোর নির্দেশে আমি যাই না, আমি যাই না আনছি। আগেও 50, পরেও 50 হয়ে থাকবো, কম তো না। কিন্তু আল্লাহ কইছে, তুই দেখবি আল্লাহরে, দেখতে হবে আমারে। মান রানী ফাকাদ রাল হাক্কা। যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো, সে যেন আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ।
খুব মনোযোগ রে বন্ধু। এখন আল্লাহ আমার দিকে স্বাদ মিটছে না, 9 বার নিচে বাখানা দিয়া আমিও গেছি আল্লাহর দিকে, আমারও স্বাদ মিটছে না, আমিও গেছি আল্লাহর দেখবার লাগিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখছে আল্লাহরে, দেখছে আমার নবীরে। সেই নবী যেই নবী দেখলে আল্লাহ দেখা হয়, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান, নবী চাই কি চাই না? আর এই তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দোস্ত, নবীজি যেখানে, আমরা আছি সেখানে, ওলি আউলিয়া যেখানে, আমরা আছি সেখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি আব্দুর রহমান রাজভী সাহেব, সবাই বলি মারহাবা। বেড়াগিরির বাদান কিছু নাই। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलात